আসসালামু আলাইকুম সবাইকে। শরীফুল ইসলামকে দ্বিতীয় টেস্ট ম্যাচে অনেক বেশি গুরুত্বপূর্ণ ইনজুরি থেকে তিনি সেরে উঠেছে এবং আমার বিশ্বাস তিনি একাদশে থাকবেন। শরীফুল ইসলাম বাঁহাতি পেসার এবং তিনি বর্তমান সময়ে চমৎকার ফর্মে আছেন। পাকিস্তানের এগেইনস্টে আমরা দেখেছি দুর্দান্ত বোলিং করতে সেই শরীফুল ইসলাম অস্ট্রেলিয়ার বিপক্ষে তার একাদশে থাকাটা অনেক বেশি ভাইটাল দ্বিতীয় টেস্টের জন্য। বাংলাদেশ দল চাইবে একটা বাঁহাতি পেসার নিয়ে দলটাকে সাজানোর জন্য, যেখানে ক্যামেরন গ্রিন, জশ ইংলিশকে নতুন করে কিন্তু দলে বেরানো হয়েছে এবং স্টিভেন স্মিথ সবচেয়ে বেশি কিন্তু ভুগিয়েছে। প্রথম টেস্টে স্টিভেন স্মিথ অনেক বেশি ভুগিয়েছে, তাকে আসলে কেউ আউট করতে পারছিল না। যদিও একটা দুটা চান্স এসছে, তবে বাংলাদেশের ফিল্ডাররা সেটা আসলে মানে গ্রেপ করতে পারে না, বিধায় কিন্তু আসলে স্টিভেন স্মিথকে আউট করাটা অনেক বেশি কষ্টসাধ্য হচ্ছিল। তবে স্টিভেন স্মিথের দুর্বলের জায়গা কিন্তু বাংলাদেশ ম্যানেজমেন্টের ভালো করে জানা আছে। শর্ট বলগুলোতে, বাউন্স বলগুলোতে, একেবারে ভিতরে কোনাকুনি যে বলগুলো ঢুকে যায় সেই জায়গায় কিন্তু স্টিভেন স্মিথ অনেক বেশি দুর্বল বাঁহাতি পেসারের ক্ষেত্রে। সেই জায়গায় শরীফুল ইসলাম স্টিভেন স্মিথের উইকেটটা নেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এটা আপনারা আসলে লিখে রাখতে পারেন। তো এই জন্যই শরীফুল ইসলামকে একাদশে রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেই জায়গাটা আসলে 4 থেকে 5টা ডানহাতি ব্যাটসম্যান কিন্তু টিম অস্ট্রেলিয়াতে রয়েছে এবং সেই জায়গায় ক্যামেরন গ্রিনের কথা বলেছি, জশ ইংলিশের কথা বলেছি, স্টিভেন স্মিথের কথা বলা হয়েছে, সো প্যাট কামিন্স রয়েছে, মিচেল স্টার্ক রয়েছে। সেই জায়গায় আমার কাছে মনে হয় শরীফুল ইসলাম অটো চয়েস। সেই ক্ষেত্রে শরীফুলের পরিবর্তে শরীফুল কার পরিবর্তে একাদশে আসবে, আমার কাছে মনে হয় তাসকিনকে হয়তোবা রেস্ট দেওয়া হতে পারে দ্বিতীয় টেস্টে। ব্যাটিং নিয়ে আসলে একটু কথা বলতে চাই। তার আগে অস্ট্রেলিয়ার টিম, তারা আসলে প্রথম ম্যাচ হেরে একেবারে টনক নড়েছে। তারা কিন্তু ঢেলে সাজিয়েছে দ্বিতীয় স্কোয়াডটা। হয়তো ইতিমধ্যেই স্কোয়াডের ব্যাপারটা আপনারা জেনে গেছেন, যেখানে রেনশো এবং জশ ইংলিশকে কিন্তু 13 সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে। অর্থাৎ ব্যাটিংটা যে অস্ট্রেলিয়া দলটাকে ভুগিয়েছে, সেই জায়গা থেকে আসলে তারা ব্যাকফুটে যাতে চলে যেতে না হয়, তারা কিন্তু এই দুই ব্যাটসম্যানকে একাদশে রেখেছে। বাংলাদেশ দল সেই কাজটা কি করবে? সাদমান ইসলাম খুব একটা সুবিধা করতে পারছে না। প্রথম ইনিংসে সেই জায়গায় সাদমান ইসলাম প্রথম ইনিংসে 20 রান করেছে এবং দ্বিতীয় ইনিংসে 20 রানের কাছাকাছি করেছে। যদিও টার্গেটটা শর্ট ছিল বিধায় দ্বিতীয় ইনিংসকে সাদমানকে জাজ করা যায় নাই। তবে আমার কাছে মনে হয় সৌম্য সরকার এই টেস্টের দ্বিতীয় টেস্টে তিনি একাদশে সুযোগ পাচ্ছে, মোস্ট প্রবাবলি রয়েছে। তার মানে দুইটা চেঞ্জ নিয়ে বাংলাদেশ দল অজিদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে আগামী 22 তারিখ। সেক্ষেত্রে শরীফুলের ইনক্লুড হচ্ছে তাসকিনের পরিবর্তে এবং সাদমানের পরিবর্তে সৌম্য সরকারের দলে আসাটা অনেক বেশি আমার কাছে যেটা দেখে মনে হচ্ছে। এবং অস্ট্রেলিয়া এই দলটা যে কোনো মূল্যেই হোক তারা আসলে টেস্ট ম্যাচ জয়লাভ করতে চায়। যে কোনো মূল্যে হোক তারা আসলে বাংলাদেশের সাথে হোয়াইট ওয়াশ হতে চায় না, অথবা ম্যাচটা হয়তো বা তারা ড্র করার চিন্তা করবে। যেটাই হোক, যদি ড্র করে তাও সিরিজ জিতবে, বাংলাদেশ জিতলেও সিরিজ জিতবে। যদি হেরে যায় তাহলে এক এক সমতায় কিন্তু সিরিজটা ভাগাভাগি করা হবে। সো বাংলাদেশের সামনে কিন্তু আরো নিজেকে প্রমাণ করার আরো বাকি আছে। তারা প্রথম টেস্টে যেভাবে করে ডমিনেট করেছে, আই হোপ দ্বিতীয় টেস্টেও তারা সেই ডমিনেটটাই দেখাবে। তো বাংলাদেশ দল যদি সেই অ্যাপ্রোচে খেলতে পারে, বিশেষ করে বাংলাদেশের ব্যাটসম্যান যারা আছে তারা যদি প্রপার ইউটিলাইজ করতে পারে, প্রথম ইনিংসে যেমনটা ব্যাটিং করেছে সেই ধাঁচ যদি এগোতে পারে, নিঃসন্দেহে বাংলাদেশ দল এই টেস্টটা ভালো একটা সম্ভাবনা জাগাবে। বাংলাদেশ দল তাদের উচিত হবে যদি প্রথমে ব্যাটিং করে একটা হেলদি স্কোর যাতে করতে পারে, তারা পরে ব্যাটিং করলেও যাতে একটা হেলদি স্কোর অস্ট্রেলিয়ার বিপক্ষে করতে পারে, যেমনটা প্রথম টেস্টে তারা করেছে। সো এই জায়গায় আমার কাছে মনে হয় টিম অস্ট্রেলিয়া যে কোনো মূল্যই হোক ওই টেস্টটা জিততে চাইবে এবং বাংলাদেশ দল তারা চাইবে নিজেদেরকে বিশ্ব দরবারে আরো একবার প্রমাণ করতে তারা আসলে জিততে এসেছে। তারা কোনো রকম ম্যাচ বা সিরিজ খেলার জন্য আসে নাই। সো দেখা যাক বাংলাদেশ টিম সেই কাজটা করতে পারে কিনা। আগেই বলেছি শরীফুল ইসলামের ইনক্লুড হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই টেস্ট ম্যাচটাতে, যেটা সত্যিকার অর্থে আমার কাছে মনে হয় স্টিভেনের উইকেটটা শরীফুল ইসলাম তিনি গ্রেদার করবে। আই হোপ এটা আমার কাছে আশা। সো এরকমটা হইলে অবশ্যই আবারও ভিডিওতে আপনাদেরকে
জানান দিব। সো কি মনে হচ্ছে বাংলাদেশ দল এই টেস্টে কেমন করবে কমেন্ট বক্সে জানায় যান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।